আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হাসবুকা মিন শাফিয়াতা কাজা ওয়া কাজা। সাফিয়া সম্পর্কে আপনাকে এতটুকু বলাই যথেষ্ট যে সে এরূপ এরূপ। তানি কসিরাতান, অর্থাৎ সে বেটে। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজা বিহিল বাহরু লামা জাযাতহু। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে বললেন, তুমি এমন একটি কথা বললে, যদি এর সাথে সমুদ্রকে মিশিয়ে দেওয়া হয় তাহলে তা সমুদ্রকে পরিবর্তন করে দেবে। এ হাদিসটি সুনানে আবু দাউদের 4875 নম্বরে ও সুনানে তিরমিজির 2502 নম্বরে বর্ণিত। এছাড়া হাদিসটি মুসনাদে আহমদেও এসেছে। অর্থাৎ হে আয়েশা, তুমি এমন এক জঘন্যতম উক্তি করেছ, যদি এ কথাটিকে দেহবিশিষ্ট মেনে নেওয়া হয় এবং তাকে সমুদ্রের অথই পানিতে মিশ্রিত করা হয়, তাহলে সমুদ্রের সমগ্র পানির অবস্থা পরিবর্তিত হয়ে তা ময়লা, গন্ধ, কর্দমাক্ত হয়ে যাবে। এ কথার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন, হে আয়েশা, তুমি যে উক্তি করেছো তা নিঃসন্দেহে গীবত। গীবতের দ্বারা যদি মানুষের সমুদ্রের অথই পানি দূষিত হয়, তাহলে তার পাপ যে কত বড় মারাত্মক তা সহজেই অনুমেয়। উম্মুল মুমিনিন শাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হারুন আলাইহিস সালামের বংশধর। শাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈহিক আকৃতিতে একটু বেটে ছিলেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বেটে বলে, হাতের বিঘত দেখান, অর্থাৎ তুমি এক বিঘতের নারী। যেমন আমরা বলে থাকি, ওকে তো আমি হাতের তুড়ি মেরে উড়িয়ে দেব। শাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারটি অভিহিত করেছেন যে আয়েশা আমাকে এরকম বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রত্যুত্তরে শিখিয়ে দিলেন, তুমি বলবে আমি নবী বংশের দুলালী। কিন্তু শাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কোনো কথা বলেছেন বলে প্রমাণ পাওয়া যায় না, যা তার মহৎ গুণের বহিঃপ্রকাশ। আর যদিও তাদের মধ্যে এসব কিছু কখনো হিংসা বিদ্বেষ জনিত কারণে ছিল না, বরং আয়েশার সাথে তার এসব ছিল সাংসারিক জীবনের স্বাভাবিক আনুষঙ্গিক বিষয়, গল্পগুজব, হাসি তামাশার আদতে বলেছেন, যা শুধু অন্তরে প্রশান্তি ও কৌতুকের মতন। পবিত্র কুরআনে বলা হয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারী, অপবাদকারী প্রত্যেকের জন্য দুর্ভোগ, ধ্বংস। গীবতকারী সম্পর্কে বলা হয়েছে, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত অগ্নিকুণ্ড দোজকে। হুতামা শব্দটির আবিধানিক অর্থ ভেঙে চুরমার করে ফেলা। এটি জাহান্নামের বিভিন্ন প্রকার অগ্নির একটি ভয়ঙ্কর প্রকার। এই আগুনকে হুতামা নামকরণের কারণ হলো, হুতামা গীবতকারীর দেহের হাড় ভেঙে চুরমার করে দেবে। সুতরাং আমাদের আয়াতের মর্ম হলো, হে নিন্দুক, হে গীবতকারী, হে অপবাদকারী, তোমরা গীবত করে মানুষের মাংস আহার করে এবং অন্যের মান সম্মানকে যেমনি চূর্ণ বিচূর্ণ করেছ, তেমনি তোমাদের পিছনেও বিরাট হুতামা নামক এক অনলকুণ্ড রয়েছে, যা তোমাদের মাংসকে পুড়িয়ে হাড়গুলোকে গুঁড়ো গুঁড়ো করে গুঁড়ো গুঁড়ো করবে। নাউজুবিল্লাহ। ওমা আদ্রা কামাল হুতামা, আপনি কি জানেন পৃষ্ঠকারী কি? নারুল্লাহিল মুকাদা, এটি আল্লাহর প্রজ্বলিত অগ্নি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয় পর্যন্ত পৌঁছবে। বলা হয়েছে হুতামা নামক আগুন তাদের হৃদয় পর্যন্ত পৌঁছবে, তাদের গীবতকারীর হৃদয়কেও দহন করবে। এখানে দেহের অন্য অঙ্গ, হাত, পা, মাথা ইত্যাদি বাদ দিয়ে শুধু হৃদয় বা অন্তরের কথা উল্লেখ করার কারণ হলো, হৃদয়ই হচ্ছে সমস্ত কিছুর মূল। পরনিন্দা, অপবাদ, গীবত ও সমস্ত হিংসার চিন্তাধারা সর্বপ্রথম এই স্থান, এই হৃদয় থেকে উদিত হয়। সুতরাং এ কারণেই আল্লাহ মানুষের অন্তর বা হৃদয়ের কথা উল্লেখ করে বুঝাচ্ছেন, অহংকার ও গীবতের চিন্তাধারার উৎসমূল হৃদয়, মন বা অন্তর, সে স্থানটিতে
হুতামা নামক আগুন দ্বারা হানা দিয়ে মাংসকে পুড়িয়ে হাড়গুলোকে গুঁড়ো করবে। নাউজুবিল্লাহ। গীবাত করাও গুনাহ, শোনাও গুনাহ। মদ খাওয়া, নামাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, এসব গুনাহ তওবা করলে আল্লাহ রব্বুল ইজ্জাত মাফ করবেন। এগুলো আল্লাহর হক, আল্লাহর হক মাফ পাওয়া সহজ। সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনাদের হাতে পায়ে ধরি, আমরা গীবাত করব না। যে কথা বললে অন্যরা কষ্ট পাবে সে কথা আমরা না বলতেও পারতাম। গীবাত না করলে আমার পারিবারিক কোনো ক্ষতি হবে না, ব্যবসায় চাকরিতেও না, আয় রোজগারেও না, তারপরেও আমরা গীবাত করছি। বিবেকের তাড়নায়, লজ্জায় আমরা অনেক গুনাহ থেকে বেঁচে থাকি, কিন্তু গীবাত থেকে মোটেও সতর্ক থাকি না। কারণ গীবাত কাকে বলে জানি না, জানলেও গুরুত্ব দিই না। কিতাবের ভিতরে এসেছে আল গীবা হুয়া ওয়াকফুর রাজুলে ফি গাইবাতিহি বিমা ইয়াকরাহু ইজা সামিআহু। অর্থাৎ গীবাত হলো কোনো মানুষ সম্পর্কে তার অনুপস্থিতিতে এরূপ কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পাবে। যদি সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে ওই দোষ বিদ্যমান থাকে তাহলে তা গীবাত হিসাবে গণ্য হবে, আর যদি ওই দোষ না থাকে তাহলে তা তুহমা অপবাদ বা মিথ্যা হিসাবে গণ্য হবে, আর এর গুনাহ গীবাতের চেয়েও মারাত্মক। গীবাতের বিষয় জরুরি একটি মাসালা হলো, আমরা যদি বুঝে থাকি কারো মধ্যে যে দোষ বিদ্যমান আছে তার অনুপস্থিতিতে সে সম্পর্কে এইরূপ কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পাবে, এটুকুই মনে হয় গীবাত। আসলে তা নয়। গীবাত শুধু মুখের বলার দ্বারাই হয় না, বরং লেখার দ্বারা, ইশারা ইঙ্গিত দ্বারা, এমনকি নড়াচড়া ও অভিনয় দ্বারাও হতে পারে। তবে সর্বপ্রকার গীবাত হারাম। কারো অসাক্ষাতে তার শারীরিক বা সৃষ্টিগত, বংশীয়, চরিত্রগত অবস্থা, তার কর্ম, কথা, বক্তব্য, দিন, ধর্ম, দুনিয়াবি কোনো বিদ্বেষ, দুনিয়াবি কোনো বিষয়, কাপড় চোপড়, বাড়িঘর ইত্যাদি নিয়ে এইরূপ কোনো মন্তব্য করা যা শুনলে তার মনে কষ্ট পাবে, সে সবই গীবাতের অন্তর্ভুক্ত এবং হারাম। এমনকি শিশু, পাগল ও জিম্মি কাফেরেরও গীবাত করা জায়েজ নেই। মুখে বলা ছাড়াও গীবাত হতে পারে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার হাত দ্বারা ইশারা করে বোঝালাম যে মহিলাটি খাটো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, ইগতাবতিহা, অর্থাৎ হে আয়েশা, তুমি এই মহিলাটির গীবাত করে ফেললে। এমনকি লেংরা ব্যক্তির হাঁটার ধরন নকল করে চলে দেখানো গীবাতের অন্তর্ভুক্ত। হাজিরিন, পুরুষ হোক মহিলা হোক, মানুষ দু চারজন একসাথে বসলেই গীবাত ছাড়া আর কি হয়? গীবাত না করতে পারলে যেন মানুষের পেটের ভাতই হজম হয় না। এটার জন্য খুব জরুরি বিষয়। এমনকি কোনো কোনো ওয়াজ মাহফিল, কুরআন হাদিসের কিতাবের দরসও গীবাতে ভরপুর থাকে। সহিহ মুসলিম শরীফে 2589, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, মুসনাদে আহমদ, মুয়াত্তা মালিক, সুনানে দারিমির একটি বিখ্যাত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবাত কাকে বলে? সাহাবীগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, তোমার মুসলমান ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞাসা করা হলো, আফা রাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, আমি যা বললাম তা যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তুমি যে দোষ ত্রুটির কথা বললে তার মধ্যে সেই দোষ ত্রুটি থাকলেই তো তুমি গীবাত করলে। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর যদি দোষ ত্রুটি বর্তমান না থাকে তবে তুমি মিথ্যারোপ করলে, মিথ্যা অপবাদ দিলে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার শোয়াবুল ইমানের 6729 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাজুলাইনে সাল্লায়া সালাতাজ জুহরে আউল আসরে ওয়া কানা সাইমাইনে
দুজন রোজাদার ব্যক্তি জোহর কিংবা আসর সালাত আদায় করলো, তাদের নামাজ আদায়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইদা উজু আকুমা ওয়া সালাতাকুমা, তোমরা যাও পুনরায় উজু করে সালাত আদায় করো। ওয়াকদিয়া ইয়াওমান আখারা, শুধু পুনরায় সালাত আদায়ই নয়, বরং বললেন তোমাদের রোজা পূর্ণ করে অন্য কোনো দিন সেটা কাজা করো। তারা আরজ করল, লিমা ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল, কেন কাজা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগতাবতুম ফুলানান, তোমরা অমুক ব্যক্তির গীবাত করেছো, তার মানে তোমাদের নামাজও শেষ, রোজাও শেষ। বাইহাকি শুআবুল ঈমানের হাদিস নম্বর 6771, হযরত আবু সাঈদ ও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত ব্যভিচারের চেয়েও মারাত্মক। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবাত কিভাবে ব্যভিচারের চেয়েও ভয়ঙ্কর হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নার রাজুলা লায়াজনি ফায়াতুবু, মানুষ ব্যভিচার করে অতঃপর তওবা করে, ফায়াতুবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা অনুগ্রহ করে, তওবা কবুল করেন। অপর এক বর্ণনায় আছে, ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইউগফার লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, ব্যভিচারী তওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন, কিন্তু গীবাতকারীকে ক্ষমা করা হয় না যতক্ষণ না যার গীবাত করা হলো সে ক্ষমা করে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ শুআবুল ঈমানের 6742 নম্বর হাদিসে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহিবু জিনা ইয়াতুবু ওয়া সাহিবুল গীবাতি লাইসা লাহু তাওবাতুন, জিনাকারীর তওবা আছে কিন্তু গীবাতকারীর জন্য তওবা নেই। এছাড়া বাইহাকি রহমতুল্লাহ আলাইহি দাওয়াতুল কাবীর একটি হাদিস বর্ণনা করে বলেছেন, হাযাল ইসনাদু দুউফুন, যদিও এই হাদিসটির বর্ণনার সূত্রে দুর্বলতা রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন কাফফারাতিল গীবাতি আন তাস্তাগফিরা লিমান ইগতাবতাহু, গীবাতের কাফফারা হলো যার গীবাত করা হয়েছে তার জন্য মাগফিরাত প্রার্থনা করা, এবং এভাবে বলা, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, হে আল্লাহ আমাদেরকে এবং তাকে ক্ষমা করো। এখানে প্রশ্ন হতে পারে, ব্যভিচারী গীবাতকারীর চেয়ে কীভাবে ভয়ঙ্কর হতে পারে? উত্তর হলো, ব্যভিচারী সম্পর্কে আল্লাহর বিধানের সাথে, ব্যভিচারীর সম্পর্ক আল্লাহর বিধানের সাথে শাস্তি দ্বারা অথবা তওবা দ্বারা আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিতে পারেন। পক্ষান্তরে গীবাতের সম্পর্ক সরাসরি বান্দার সাথে, যার গীবাত করা হলো সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। এ দৃষ্টিকোণ থেকে গীবাতের অপরাধ ব্যভিচারের চেয়েও ভয়ানক। প্রশ্ন হতে পারে, গীবাতকারীর জন্য তওবা না থাকার কারণ কি? গীবাতকারী এ কাজটি অতি নগণ্য মনে করে, যদিও আল্লাহর নিকট কাজটি জঘন্যতম। আর এই নগণ্য ধারণা করার কারণে গীবাতকারী তা থেকে তওবা করার প্রয়োজন মনে করে না, ফলে তার তওবা করা ভাগ্যে জোটে না। এই জন্যই বলা হয় গীবাতকারীর জন্য কোনো তওবা নেই। গীবাতের কাফফারা হলো, গীবাতকারী যার গীবাত করেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। তবে গীবাতের বিষয়টি উল্লেখ করার আবশ্যিকতা নিয়ে ইমামদের একাধিক মতামত রয়েছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মাযহাব অবলম্বনকারী কতিপয় আলেমের মতে, যার গীবাত করা হয়েছে তার কাছে গীবাতের বিষয়টিও উল্লেখ করতে হবে। তবে হানাফি ইমামগণ বলেন, যার গীবাত করা হয়েছে তার মনকে যেভাবে সন্তুষ্ট করা যায় সেটাই আসল উদ্দেশ্য। মেহেরবান আল্লাহ আমাদেরকে গীবাতের মতো ভয়ানক পাপ থেকে হেফাজত করুন, আমিন।